যদিও ক্যামেরাতে খুবই ছোট দেখাচ্ছে, তবে যথেষ্ট বড় সাইজের, কারণ যে কোনো মাছ আসলে ক্যামেরাতে অনেক ছোট দেখা যায়। নিয়ম হলো প্রতিদিনই এই দুয়ারিগুলো তোলার। তো প্রায় 15 দিন পরে আমরা আসছি আসলে এই দুয়ারিগুলো তুলতে। শাওন এবং সৈকত দেখতে পারতেছেন ডুবিয়ে ডুবিয়ে দুয়ারিগুলো তোলার চেষ্টা করতেছে। তো 15 দিন পর কেন আসছি এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। নৌকাতে আছে সৈকত এবং পানির ভেতরে হলো শাওন। তো যে জায়গাটায় আছে ওই জায়গায় আসলে সাঁতার পানি, মানে ঠাঁই নাই। সম্ভবত শাওনের হাতে দুয়ারি আছে। তো এই ধরনের সিচুয়েশন আসলে দুয়ারি তোলাটা অনেক কষ্টকর, কারণ জোয়ার এসে দুয়ারি একদম সবগুলো মানে পানির ভেতরে মানে তলিয়ে গেছে আর কি। তো এই দুয়ারিগুলো আমরা তোলার চেষ্টা করতেছি। দুয়ারিগুলো নিয়ে দেখেন শাওন আর সৈকত চলে আসতেছে। তো এরকম অনেকগুলো দুয়ারি আছে, প্রায় 14-15টা হবে। নতুন দুয়ারিগুলো দেখেন একদম পুরাতন হয়ে গেছে, মানে কালসে হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের কাজ হলো এই দুয়ারিগুলো কিছুদিন মানে রোদ্রে শুকালে আবার ঠিক হয়ে যাবে। মূলত অন্য আরেকটা গাঙে মাছ ধরার ব্যস্ততার কারণেই আসলে এই দিকে সময় দেওয়া হয় নাই, যার কারণে আসলে প্রায় 15 দিন পরে এই দুয়ারিগুলো তুলতে হচ্ছে। এই দুয়ারিগুলো নিয়ে আমরা এখন রওনা দিব। এই দুয়ারিগুলো ওই পাশে নিয়ে তারপর আসলে উপরে রেখে দিতে হবে। ভিডিওতে ছোট দেখা যায় যদিও, আসলে এতটাও ছোট না, যথেষ্ট বড় এই বেলেগুলো আসলে। বেলে এর থেকে বড় হয়, তাই না শিকত? আসলে আমরা সব মাছ আপনাদের দেখাইতে পারি না। রাত্রে যে মাছগুলো শিকার করা হয় ওগুলো দেখাইতে পারলে বুঝতেন আসলে কত লোভনীয় এই মাছগুলো। প্রতিটা কাজে আসলে কৌশলী হতে হয়। আমরা এখন যেটা করছি সেটা হলো এই প্রত্যেকটা দুয়ারি বিভিন্ন গাছের সাথে আমরা বেঁধে রাখছি। বেঁধে তারপরে এই বানা দিয়ে আমরা চারপাশে ঘিরে রাখবো, যেন ঝড় বৃষ্টি বা বিরূপ আবহাওয়াতে এই দুয়ারিগুলো উড়ে না যায়। যদি একটু ঝড় আসলে এই দুয়ারিগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এগুলো হারিয়ে যায়।